করবেন না কেউ, তারের মতো সোজা হয়ে যান সবাই। আপনাদেরকে বলতেছি না, আমি গোটা পৃথিবীর মানুষকে বলতেছি। ফিলিস্তিনে যারা খুন খারাপি করছেন, ভারতে যারা মসজিদ ভেঙে দিচ্ছেন, মুসলমানদের মাদ্রাসা উড়িয়ে দিচ্ছেন, আমাদের মা শিশুগুলিকে বোমার স্প্রিন্টার দিয়ে আকাশে উড়িয়ে দিয়ে ভারতে উল্লাস নাচ গান করতেছেন, সৈন্য পাঠিয়ে ফিলিস্তিনের মা শিশুগুলিকে খুন করে বেতন খাচ্ছেন। আপনারা কি মনে করছেন যে আপনাদের মৌত ঘনায় নাই, আপনাদের মরণ ঘনায় নাই? একেবারে মরণের সীমানায় দাঁড়িয়ে আছেন আপনারা। ফাঁসির কাষ্টে ঝুলার জন্য রেডি হন। আসমানের ফাঁসি আসতেছে, আকাশের ফাঁসি নামতেছে। والذين كفروا أعمالهم كسراب, যারা কাফের, যারা বেঈমান, এদের কর্মকাণ্ডের এক্সাম্পল নাও। আল্লাহ বলছে সূরা নূরের 35 নম্বর আয়াত থেকে 42 নম্বর আয়াত পর্যন্ত পড়েন, দেখবেন কি সুন্দর বুঝিয়েছে। মুমিনদের এক্সাম্পল, কাফেরের এক্সাম্পল কি? আল্লাহ বলেন যারা বেঈমান কাফের, এরা যে কাজগুলি করে, এক্সাম্পল নাও। কাসারাবিন বিকিয়া, ধরো এরা মুসলমান মারার দিকে দৌড়াচ্ছে, মুসলিম উম্মাকে উৎখাত করে দেবে, ভারতকে মুসলমান মুক্ত করে দেবে, মুসলমানের ওয়াকফ সম্পত্তি সব বাজেয়াপ্ত করে ওরা মুসলমান উচ্ছেদ করবে, দৌড়াচ্ছে সেই দিকে। নেতানিয়াহু দৌড়াচ্ছে ফিলিস্তিন এখন মুসলমান মুক্ত, গাজা মুসলমান মুক্ত, গ্রেটার ইসরায়েল বানাবে, সেই দিকে দৌড়াচ্ছে। তো নেতানিয়াহুদের গ্রেটার ইসরায়েল তৈরি করার স্বপ্ন, মোদির ভারতকে মুসলমান মুক্ত করার স্বপ্নের এক্সাম্পল কি? কাসারাবিম বিকিয়া। সব কাফেরদের কাজের মতো, তাদের কাজের এক্সাম্পল এটা। কাসারাবিম বিকিয়া, মরুভূমিতে বিরাজমান মরিচিকা, মরুভূমির মরিচিকা। সোজা কোনো হাইওয়েতে দুপুর বেলায় হাঁটতে গেলে দেখবেন যে 100 গজ দূরে পানি থই থই করছে, মনে হয়নি? সোজা যে কোনো রাস্তায় বা যে কোনো ধুধু মাঠে দুপুর বেলায় বিকেল বেলায় হাঁটতে গেলে থই থই করতেছে পানি। এখন কোনো বেকুব নাদান যদি মরিচিকাকে না বুঝে পানি মনে করে, কাফের হলো সেরকম নাদান। মরিচিকাকে পানি মনে করা যেই বোকামি। আপনি যতই যাবেন, এখানে দাঁড়িয়েছেন, এখান থেকে 100 গজ দূরে পানি থই থই করতেছে, দৌড়ালেন পানি পান করার জন্য, পিপাসায় ছাতি ফেটে যাচ্ছে। ওইখানে গেলে মনে হবে পানি, কি রে এখানে না পানি ছিল। ওইখানে দাঁড়িয়ে আবার মনে হবে ওই তো সামনে আরো 100 গজ দূরে। আবার ওখানে গেলেন, ওখানে গিয়ে দেখলেন আরে পানি তো ধরার সময় যায় না, এটা তো এখানে, আবার 100 গজ দূরে। যাইতেই থাকবেন, যাইতে যাইতে শেষ কি হবে জানেন? হাত্তা ইযা জাআহু লাম ইয়াজিদহু শাইআন ওয়া ওয়াজাদাল্লাহ। যাইতে 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 এখন আর তৃষ্ণার শেষ প্রান্ত, শরীরে আর এই পিপাসা সহ্য করার ক্ষমতা নাই, জীবন এখন ওষ্ঠাগত, প্রাণ ওষ্ঠাগত। যাইতে যাইতে লাস্ট আল্লাহরে পাইল, আল্লাহর সাথে দেখা। বান্দা আয়, আল্লাহর সাথে দেখা মানে আল্লাহর মালাকুল মউতের লোকে দেখা, জানটা নিয়ে নিস। সে দৌড়িয়েছে পানির দিকে, আসলে দৌড়াচ্ছে আজরাইলের দিকে, মালাকুল মউতের দিকে। শেষ জানটা গেল। মোদি সাহেব, নেতানিয়াহু সাহেবেরা দৌড়াচ্ছেন তো মরিচিকাকে, স্বপ্ন দেখছেন যে মুসলমান মুক্ত হয়ে যাবে, স্বপ্ন দেখছেন যে ইন্ডিয়া মুসলমান মুক্ত, ফিলিস্তিন মুসলমান মুক্ত। এটা মরিচিকা,
দৌড়াতে 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 লাশ আল্লাহর হাতে ধরা খাবেন। কারণ এটা স্রষ্টার প্রতি বিশ্বাস, স্রষ্টার প্রতি ঈমানের কারণেই মুসলমানদেরকে মারছেন, আর কোনো কারণ নেই। এই যুদ্ধ মূলত স্রষ্টার সাথে যুদ্ধ। স্বপ্ন দেখছেন আপনারা মহাভারত তৈরি করবেন, আরেকজন স্বপ্ন দেখছে গ্রেটার ইসরায়েল তৈরি করবেন। সেই মরীচিকার পিছনে দৌড়াচ্ছেন, দৌড়াতে দৌড়াতে গিয়ে দেখা হবে আল্লাহর সাথে। আল্লাহকে দেখবেন মানে আল্লাহ তার পূর্ণ বাহিনী নিয়ে রেডি, তার মালাইকা ফোর্স নিয়ে রেডি, তার আকাশের ফোর্স নিয়ে রেডি, তার সৃষ্টির প্রতিটি ধূলিকণা তার ফোর্স, এই মহাবিশ্বের প্রতিটি ইলেকট্রন প্রোটন নিউটন আল্লাহর ফোর্স, এই পৃথিবীর প্রতিটি পানির বিন্দু তার ফোর্স, এই পৃথিবীর প্রতিটি গ্রহ তারা তার ফোর্স। মঙ্গল শনি বেল্টে ট্রিলিয়ন ট্রিলিয়ন যে মিটিওর অ্যাস্টেরয়েড, বিশাল বিশাল পাথর, ছোট ছোট পাথর, এগুলি সব আল্লাহর ফোর্স। ব্যাং বাহিনী, ব্যাং আল্লাহর ফোর্স। মশা বাহিনী আল্লাহর ফোর্স। পঙ্গপাল আল্লাহর ফোর্স। চার পোকা আল্লাহর ফোর্স। করোনা ভাইরাস আল্লাহর ফোর্স। পৃথিবীর সমস্ত সৃষ্টি আল্লাহর অর্ডার পাওয়ার সাথে সাথে প্রাণঘাতী সৈন্যদলে পরিণত হবে আর আপনাকে মেরে দিবে। আপনারা যারা খুব স্বপ্ন দেখছেন, মরীচিকা দেখছেন, ভাবছেন যে মুসলিম শূন্য করে দেব, আপনারা পৃথিবীটাকে বেঈমান শূন্য করে দেবেন ইনশাআল্লাহ। লা তাযার আলাল আরদি মিনাল কাফিরিনা দাইয়ারা। বেঈমানদের এমন একটা লোক আল্লাহ জমিনে রাখে দেন না যে হাঁটাচলা করতে পারে, নড়াচড়া করার মতো একটা বেঈমানও রাখেন। নূহ আলাইহিস সালামের এই দোয়া, সূরা নূহের শেষ আয়াত, এই দোয়াটা এখনো আছে, কার্যকর হবে। এই জন্য আমরা বাংলাদেশ আর ফিলিস্তিন একটা রাষ্ট্রই, দুই রাষ্ট্র না। বাংলাদেশ আর ফিলিস্তিন একটা রাষ্ট্র। যে মনে করবে না সে বেঈমান, তার ইমানে নাই। মুসলমানদের ধর্মের বাণী, ধর্মীয় ভাব, ধর্মীয় চেতনা, বিশ্বাস হলো গোটা মুসলিম জাতিটা একটা দেহ, কাজাসাদিন ওয়াহিদ। 250 কোটি মানুষ মিলে একটা বৃহত্তর বডি। এই বডির আমরা এক একটা অঙ্গ প্রত্যঙ্গ, এটা ফরজ। সহিহ বুখারীর হাদিস, কোরআনে সূরা আল মুমিনুনের 52 নম্বর আয়াত, ইন্না হাযিহি উম্মাতুকুম উম্মাতান ওয়াহিদা। তোমাদের এই উম্মত আদম থেকে শেষ দম পর্যন্ত, কিয়ামত পর্যন্ত গোটা ইমানদাররা মিলে একটা জাতি। কয়টা জাতি? গোটা ইমানদারদের দেশ রাষ্ট্র মিলে কয়টা রাষ্ট্র? একটা রাষ্ট্র, এক। তাহলে ফিলিস্তিন জিন্দাবাদ, বাংলাদেশ জিন্দাবাদ। বাংলাদেশ জিন্দাবাদ যে বলবে তার উপরে ফরজ ফিলিস্তিন জিন্দাবাদ বলা। ফিলিস্তিনের শিশু, বাংলাদেশের শিশু, কোনো পার্থক্য নাই। যারা ফিলিস্তিনের শিশু তারা বাংলাদেশেরও শিশু, যারা বাংলাদেশের শিশু তারা ফিলিস্তিনেরও শিশু। বাংলাদেশের শিশুদের ফিলিস্তিনে সেই অধিকার আছে, ফিলিস্তিনের শিশুদের বাংলাদেশে যে অধিকার আছে। ঠেকে গেলে গোটা মুসলিম জাহান আমাদের সবার ঘর বাড়ি, কোনো বেশকম নেই। ফিলিস্তিনের যেগুলি মা, এগুলি বাংলাদেশেরও মা। ফিলিস্তিনের মাকে হত্যা করা বাংলাদেশের মাগুলিকে হত্যা করার শামিল। এক বিন্দু, এক গড পার্টিকেলসে কোনো পার্থক্য নাই। যে পার্থক্য করবে সে বেঈমান, তার ঈমান নাই, কোনো পার্থক্য নাই, কোনো পার্থক্য নেই। ফিলিস্তিনকে যারা মারছে
তারাই বাংলাদেশে মেরেছে এতকাল। গুম শব্দটা বাংলাদেশে ছিল না, গুমটা ছিল ফিলিস্তিনে, ইসরায়েল গুম করত। সেই গুম হঠাৎ বাংলাদেশে আসলো কিভাবে? ভারত হয়ে আসছে। ফিলিস্তিনে যত বোম পড়ে অধিকাংশ মেড ইন ইন্ডিয়া। ফিলিস্তিনে যে ক্ষেপণাস্ত্র মারে, হাজার হাজার ক্ষেপণাস্ত্র মেড ইন ইন্ডিয়া, সেল মেড ইন ইন্ডিয়া। দেখেন মোদি আর নেতানিয়াহু ওই দুই খুনি, দুইটা এক চেতনা নিয়ে কাজ করে। ওইখানে খুন করেছে ফিলিস্তিনের শিশুগুলিকে, মাগুলিকে, আর এখানে খুন করেছে আমাদের সন্তানগুলিকে। এখনো খুনের বিশাল পরিকল্পনা নিয়ে বসে আছে। এই বাংলাদেশে যারা ইসরায়েল আর ভারতের পক্ষ নেবে তারা বাংলাদেশের সবচেয়ে বড় শত্রু, সবচেয়ে বড় শত্রু, সবচেয়ে বড় এনিমি তারা এই বাংলাদেশের। এটা ইতিহাস বলে, ভবিষ্যতে বলবে, সামনে প্রমাণ হবে। বললাম নেতানিয়াহু আর মোদি যেমন মরিচিকার পিছে ছুটছে, তাদের সাঙ্গপাঙ্গ বাংলাদেশেও আছে, তারাও মরিচিকার পিছনে ছুটছে। তো মরিচিকার যে এক্সাম্পল সূরা নূরের মধ্যে, সময় এসেছে মুসলিম নিধন, মুসলিম জাতি নিধনের মরিচিকার পিছে গিয়ে লাস্ট তোমাদের দেখা হবে সৃষ্টিকর্তার সাথে, তার বাহিনীর সাথে। পরকালে তো সরাসরি তার সামনে যাবা, দুনিয়াতে তার বাহিনীর সামনে পড়বা, নাস্তানাবুদ হয়ে যাবা ইনশাআল্লাহ। দু 2024 বুঝতে 100 বছরের জ্ঞান লাগবে। এই 1924 থেকে 2024 100 বছর কি হয়েছে অতীত, আর 2024 থেকে আগামী 70, 80, 90 বছর, আমি ধরি 2090, কিছু কম বেশ, এইটা বুঝতে তাহলে 2 শতাব্দীর জ্ঞান লাগবে, অত সহজ না। 2024 পরবর্তী রাজনীতির মাথা মুন্ডু কিছুই বুঝবেন না আপনি যদি কোরআনের পণ্ডিত না হন, হাদিসের পণ্ডিত না হন, খিজির আলাইহিস সালাম সম্বন্ধে পণ্ডিত না হন, কিয়ামতের আলামতগুলি সিম্বলগুলির পণ্ডিত না হন, ইমাম মাহদির বিষয়ে পণ্ডিত না হন, হযরত ঈসা আলাইহিস সালামের বিষয়ে পণ্ডিত না হন, গভীর জ্ঞানী না হন, আপনি 2023-এর আইডিয়া দিয়া 24 পরবর্তী বাংলাদেশে বা পৃথিবীতে রাজনীতি করবেন, কদমে কদমে জুতা খাবেন, মার খাবেন, ব্যর্থ হবেন। আপনার কপালে দুর্ভোগ ছাড়া কিছু নেই। বলে রাখলাম, হয়তো আমার কথা তিতে লাগবে, তবে ডায়াবেটিস রোগ হলে করলা খাইলে খুব উপকার। তিতা মাঝে মধ্যে 1 কেজি তিতা 1 মন তাল মিছরির চেয়েও বেশি উপকারী। এখন কিছু ভাইদের কাছে আমার বক্তব্য, করলা, উস্তা, নিম পাতার মতো তিতা লাগে, লাগতে দাও, এটা ভালো, এই তিতাটা তোমাদের দরকার, এই জন্য দিলাম। ডাক্তার অপারেশন করে পয়সা পায়, তোমাদের কাছে আমরা পয়সা চাই না, বিনা পয়সায় অপারেশনটা করে দিলাম, বেঁচে যাও। আল্লাহর সামনে পড়ো না রে বন্ধুরা, আল্লাহর সামনে পড়ো না, আল্লাহরে চিনো নাই, চিনো নাই। মশা দিয়া নমরুদ মারে সেই আল্লাহ, ল্যাংড়া পঙ্গু মশা দিয়া বিশ্ব শক্তিদার নমরুদ মারে সেই আল্লাহর কথা বলছি। 1 গ্রাম ওজন হবে না, এতটুক করোনা দিয়া 7 মহাদেশকে মাটিতে মিশিয়ে দেয়, কোয়ারেন্টাইনে ঘরে বন্দি করে দেয় যে আল্লাহ, সেই আল্লাহর কথা বলছি। বাবারে, আল্লাহর সামনে পড়িস না তোরা, আল্লাহর সাথে সংঘাতে যাইস না। মুসলমানদের সাথে সংঘাত করা মানে আল্লাহর সাথে সংঘাত করা, কারণ মুসলমানের কাজ কি? রব্বুল আল্লাহ বলে। রব্বুল আলামিন কি জানে না তুই মোদি আর তুই নেতানিয়াহু মুসলমানের বিরুদ্ধে কি জন্য বুলেট খরচ করিস? সে কি জানে না?
তিনি কি জানেন না তোর মনের ক্ষোভটা কোন জায়গায়? ক্ষোভটা কোন জায়গায়? তোর মূর্তি পূজা করলে তোর চেহারায় হাসি, আল্লাহরে সেজদা করলে তুই মসজিদ ভেঙে দেস। তোর ক্ষোভের মূল কারণটা কোন জায়গায়? তোরে যিনি বানাইছে তিনি কি জানেন না? তিনি তো কোরআনে বলছেন ইল্লা আইয়ুমিনু বিল্লাহিল আজিজ আল আজিজিল হামিদ। এদের বিরুদ্ধে আমার লা ইলাহা ইল্লাল্লাহ বলা এই শিশুদেরকে এইভাবে কেন বোমা দিয়ে উড়িয়ে দিচ্ছিস? তুই কেন এই অবলা নারীগুলিকে এইভাবে খুন করছিস? তুই কেন মুসলিমদেরকে তারা ভূমিপুত্র ভারতের ভূমিপত্রদেরকে কেন উচ্ছেদ করছিস? তোর ক্ষোভের জায়গাটা কোনটা? জায়গাটা হলো এই বিশ্ব জগতের যিনি সৃষ্টিকর্তা রব্বুল আলামিন, সর্বময় ক্ষমতার যিনি মালিক, 1 সেকেন্ড তার অক্সিজেন না হলে তুই মারা পড়বি, তার দেয়া রিজিক না হলে তুই লাশ হয়ে যাবি। সেই রব্বুল আলামিনের প্রতি আমার এই বান্দারা বিশ্বাসী। তুই সেই রব্বুল আলামিনের এনিমি, তুই সেই স্রষ্টার শত্রু। এই জন্য স্রষ্টার পক্ষ যারা নেয়, স্রষ্টার কথা যারা বলে, নারায়ে তাকবীর আল্লাহু আকবার, লিল্লাহি তাকবীর আল্লাহু যারা বলে, তোর খুব তো এই কারণে তুই স্রষ্টার শত্রু। ইমানদারের শত্রু তো তুই 2 নম্বরে, তুই 1 নম্বরে কার শত্রু? তো আল্লাহর সামনে আয়, তুই আয়। সানাস্তাদরিজুহুম মিন হাইযু লা ইয়ালামুন। আমি একটু একটু করে এগিয়ে আনতেছি, এমনভাবে এগিয়ে আনতেছি ধারণাই করতে পারছে না।